বন্ধুরা, আজকের গল্প টুনির ছানার বুদ্ধি। দূরের একটি জঙ্গলের ভিতর টুনি ও তার দুই ছানা নিয়ে বসবাস করত। আর টুনিটি ছিল খুবই সৎ মনের। আর তার পাশের গ্রামে একটি দুষ্ট কাক বসবাস করত। আর কাকটি সবসময় টুনির ছানাকে খেতে চাইতো। একদিন টুনি তার ছানাদের বলছিল, ওগো ছানারা, তোমরা শুনেছো আমি বাহিরে যাচ্ছি, আর বাইরে থেকে খাবার নিয়ে বাসায় আসবো। তোমরা ততক্ষণ বাসায় থেকো, আমি এসে কাক বলে ডাক দেব, তাহলেই তোমরা দরজা খোলো। এরপর টুনি উড়তে উড়তে খাবার খোঁজার জন্য চলে যায়। খুঁজতে খুঁজতে অনেক দূর চলে যায়। তারপর সেখানে সেই কাকটি চলে আসে। আর এসেই তার ছানাদের ডাকতে থাকে, ওগো ছানারা, দরজা খুলো, আমি টুনি এসেছি। একথা বলে কাক তাদের ডাকতে থাকে। তখনই তার ছানারা বলে, শুনছো, এটা আমাদের মা নয়, কারণ আমাদের মা বলে গেছিল সে এসে বলবে আমি কাক, তখন আমরা দরজা খুলে দেব। তখন তার ছানারা বলতে থাকে, তুমি আমাদের মা নও, কারণ আমার মা এসে বলবে আমি কাক এসেছি। একথা শুনে কাক বলে, আজ মনে হয় শিকার করা হলো না, আমি অন্যদিন আসবো, আজ এখান থেকে চলে যাই। তারপর টুনি তার বাসায় আসে। আর এসে ছানাদের জিজ্ঞেস করে, কেউ কি এসেছিল? তখন তার ছানারা বলে, হ্যাঁ, সেই দুষ্ট কাকটি আমাদের বাসায় এসেছিল। কিছুদিন পর সেই কাকটি আবার আসে। আর এসে বলে, ওগো ছানারা, আমি কাক এসেছি। মা তো বলেছিল সে এসে আমি কাক এসেছি বলবে, তাহলে মাই এসেছে। যখনই দরজা খুলে দেয় তখনই ঢুকে কাক তাদের খেয়ে ফেলে। তারপর টুনি খাবার নিয়ে তার বাসায় আসে। আর এসে দেখে তার ছানা কোথাও নেই। আর সে খুব কান্না করতে থাকে। কান্না করতে করতে সে পাখি রাজা ঈগলের কাছে যায়। আর ঈগলকে নিয়ে সে কাকের বাসায় যায়। আর গিয়ে কাককে ঈগল খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। টুনি সে তার ছানার জন্য খুব কান্না করে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।